হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। মোহন সোনা ব্লগে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো গোপু সোনার আশীর্বাদে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গোপু সোনাকে সকালে কিভাবে ঘুম থেকে তুলি এবং ঘুম থেকে ওঠার পর গোপু সোনার রুটিনটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ। তো দেখো আমাদের এই ছোট্ট গোপু সোনা কি সুন্দর মিষ্টি করে শুয়ে আছে। তো আমি সকাল সকাল প্রায় 8টা মতো বাজে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি গোপু সোনার কাছে চলে এসেছি। তো গোপু সোনার কাছে চলে এসেছি, এবার গোপু সোনার মশারিটা আমি খুলে দিয়েছি, যা গরম পড়েছে। আর মশারি ছাড়াও শোয়ানো অসম্ভব, মানে বাইরে যা মশা। তো দেখো বন্ধুরা, আমি গোপু সোনাকে তুলে গোপু সোনাকে আমি জল খাইয়ে দিচ্ছি, কেননা ঘুম থেকে উঠে আমাদের সকলেরই জল তেষ্টা পায়। তো ছোট্ট গোপু সোনা সেই একই রকমই অবস্থা হয়। তো এই দেখো গোপু সোনাকে কোলে তুলে আমি এবার আদর করছি। কেন কি গোপু সোনা ঘুম থেকে উঠে ওকে যদি আমি আদর না করি তাহলে ওর মুডটা একটু খারাপ হয়ে যায়, মুখে একটু হাসি থাকে না। দেখো মুখে কিন্তু এখন একটু হাসি নেই, মুডটা অফ অফ লাগে। মানে যেমন কি আমাদের ছোট্ট বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে মুডটা কেমন যেন অফ থাকে, ঘুম থেকে ওঠার পর তারা মাকে খোঁজে। আমার এই ছোট্ট গোপুসোনার ক্ষেত্রেও সেই একই অবস্থা। তো দেখো বন্ধুরা, আমি গোপুসোনার যে ফোল্ডিং মশারিটা আছে সেটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু এটা এখন প্রয়োজন নেই, সেটা সেই জন্য আমি এখান থেকে সরিয়ে নিলাম, কেননা এটা আবার রাতে প্রয়োজন হবে। তো এরপর আমি গোপু সোনা যেখানে সারাটা দিন বসে থাকবে, তো সেই জায়গাটা ওর মনের মতন করে, ওর যাতে আরাম হয় সেই জন্য ওর পছন্দ মতো আমি বিছানাটা করে নেবো। তো দেখো বন্ধুরা, সবার আগে এই তোষকটা আমি ডবল ভাঁজ করে নিলাম। এখানেই গোপু সোনা বসবে, কেননা যদি একটা ভাঁজ করি অতটা নরম থাকে না, ডবল ভাঁজ করলে একটু আরামও হয়, একটু নরম হয়, মানে গদি টাইপের লাগে। তো সেখানে একটা সুতির একটা কাপড় আমি পেতে রেখে দিলাম এবং দু সাইডে দুটো কোল বালিশ দিয়ে দিলাম। তো এবার দেখো আমি আস্তে আস্তে গীতাটাও আমি রেখে দেবো, কেননা গীতাটা থাকে আমার কাছে, ছোট গীতা থাকে, তো আমি বড় গীতাটাই রেখে দিলাম। মাঝে মাঝে একটু গোপু সোনার যেখানে থাকে সেখানে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করি মাঝে মাঝে। তো এরপর দেখো আমি ওর প্রিয় বন্ধু কিষানকেও আমি দিয়ে দিলাম এবং তার হাতে একটা বাঁশি দিয়ে দিলাম। তো ঘুম থেকে ওঠার পরে আমার গোপু সোনা কিন্তু আমার কোলে বসে আছে, ওকে কোলে নিয়ে কিন্তু আমি এই সমস্ত কাজকর্মগুলো করি। ওর এখনো মুডটা ঠিক হয়নি, মনে হচ্ছে আরো একটু আদর খাবে। তো ওকে আমি একটু আদর করে নিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দেবো। তোমরা অনেকেই জানো বন্ধুরা যে আমি সকালে গোপু সোনাকে উঠে স্নানটা করাই। কেন কি আমি ও যখন প্রথম এসছে তখন থেকেই আমি এই রুটিনটা ফলো করি। আর পরবর্তীকালে আমার মানে ধরো আমি দুপুরের দিকে যদি মনে করি গোপুকে স্নান করাবো, সেটা কিন্তু আমার ক্ষেত্রে লেট হয়ে যায়, যেহেতু সংসার ধর্ম পালন করতে হচ্ছে একই সাথে। আর আরো আরো মানে মোহনের মতো আরো একটা ছোট দুষ্টু আমার আছে, তার বয়স এখন মাত্র 3 বছর। তো ও যা কাণ্ড কারখানা করে, ওকে নিয়ে সামলাতেই হিমশিম মানে খেয়ে যায় আর কি। তো তো সেই জন্য আমি গোপু সোনাকে সকালেই স্নানটা করিয়ে দিই, একদম স্নান টান করিয়ে দিয়ে তারপরে বাল্যভোগটা আমি ওকে দিয়ে দিই। তাহলে এইদিকে কাজটা কমপ্লিটও হয়ে যায়, গোপু সোনার স্নানটাও হয়ে গেল, বাল্যভোগটা হয়ে গেল। তো দেখো আমি ওকে অনেকদিন পর একটুখানি বেসনটা মাখিয়ে দিচ্ছি, কেননা এখন যেহেতু চন্দন লেপন শুরু হয়ে গেছে, আজ ছিল 7ম দিন। তো সেই ক্ষেত্রে আমি ওকে দিয়ে দিলাম, দেখলাম যে অনেকদিন বেসনটা মাখানো হয়নি, তো আমি একটু বেসনটা মাখাই। তো বেসনটা মাখালে একটু চকচকও করে। আর অনেকে তোমরা তোমাদের মনে প্রশ্ন আছে যে আমার গোপুর কিভাবে এত চকচকে থাকে। তো আমি চকচকে রাখি, এইভাবেই রাখি, বিশেষ কোনো এক্সট্রা কিছু করি না। যতটুকু গোপু আমাকে করিয়ে নেয় ততটুকুই আমি করিয়ে নিই। তো দেখো আমি গোপুকে যে বেসনটা মাখিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেটা আমি ভালো করে হালকা হাতে একটুখানি রাব করে দিচ্ছি, যাতে ওর কোথাও শরীরে কোথাও লেগে না থাকে। তো এইবার আমি কি করব, এবার জলটা ওকে আমি হাতে নিয়ে একটু স্নানটা করিয়ে দেবো। তো তারপরে
আমি আসবো, ওকে এই যে জলটা, বেসনের যে জলটা, সেটা আমি একটুখানি চেঞ্জ করে নেবো, কেননা ওটার উপরে আমি আর গোপুসোনাকে, ছোট্ট গোপুসোনাকে আমি আর বসাবো না। তো দেখো বন্ধুরা, আমি এই জলটা পাশে একটা কিছু তো ঢেলে রাখলাম, তো আমি একটা খালি পাত্রে আবার গোপুসোনাকে বসিয়ে দিলাম, মানে যেটাতে গোপুসোনা স্নান করছিল। এরপর আমি শুদ্ধ জল দিয়ে আবার ওকে স্নান করিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি তো গোপুসোনার মুখটা কতটা হাসি হাসি, আর ঘুম থেকে ওঠার পর গোপুসোনার মুখটা কেমন ছিল। তো এরকমই হয় তো, কেননা ও ঘুম থেকে উঠে মুডটা আমার মানে খুবই অফই থাকে, আদর না করলে মনটা ভরবে না। তার জন্য যেন ছোট গোপুসোনাকে আদর তো করতেই ইচ্ছা করে, আদর তো করতেই চাই, কিন্তু সবসময় হয়ে ওঠে না। এই সংসার মানে সংসার যে কি জিনিস, এই ধর্ম পালন করতে করতে বাকি সমস্ত কাজকর্মগুলো আর পেরে ওঠা যায় না। তো আমি যতটুকু পারি, যতটুকু আমাকে দিয়ে গোপুসোনা করায়, ততটুকু আমি করি। তো এই দেখো বন্ধুরা, গোপুসোনাকে আমি মুছিয়ে নিচ্ছি, ওর স্নান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো মুছিয়ে নিয়ে আমি এই সাদা রঙের জামাটা পরিয়ে দিচ্ছি। জানো তো, আমি এখন আর প্যান্টলুটা পরাচ্ছি না, রাতের বেলাও প্যান্টলুটা পরাচ্ছি না, যা গরম পড়েছে। আর মানে গরমের মধ্যে আর সত্যি কথা বলতে ভালো লাগছে না প্যান্টুলুটা, মানে ওর গরমও লাগবে, তার জন্য প্যান্টুলুটা পরাইনি। এবার এমনি বসিয়ে দিয়েছি। আমার গোপুসোনা একদম জামা পরে সম্পূর্ণ বসে গিয়েছে। এবার ওকে আমার সাজানোর পালা। এবার দেখো, আমি ওকে সাজানোর জন্য যে বালা আছে, সেই বালাটাই আমি ওকে পরিয়ে নিচ্ছি। আমার কাছে জানো তো বন্ধুরা, আমার কাছে বেশি রাজকীয় সাজ নেই, হাতে গোনা কয়েকটা মালা বালা আছে আর কানের দুল এটা আছে, বেশি আমার কাছে নেই। আমার কাছে অত সামর্থ্য নেই। আমার আমার যতটুকু সামর্থ্য আছে মনের মতন করে, ততটুকুই আমি চেষ্টা করি আমার ছোট্ট গোপুসোনাটাকে মনের মতন করে সাজাতে। ও আসলে আমার কাছে এসেছে, জানো তো, ও আমার কাছে এসেছে বেশি দিন না, এই ধরো 4-5 মাস মতো হলো ও আমার কাছে এসেছে। তো ও আসার পরে আমার জীবনটা সম্পূর্ণই পাল্টে গেছে। আমার এই মানে কি বলবো, ডেসপারেট জীবন বলবো না, ধরো দেরি করে ঘুম থেকে ওঠা, এই সমস্ত জীবনটা একটু পাল্টেছে। আমি বরাবরই পুজো করতে ভালোবাসি, তো গপু আসাতেই আমার সমস্ত কিছু নিয়ম বলো, একাদশী পালন বলো, সবকিছু আমি করি। আমার ভালো লাগে, কেননা আমার পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, আর পুজোর কাজকর্ম করতে, বিশেষ করে আমার গপু সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা, আমি গোপুসোনাকে একদম সাজিয়ে নিয়েছি, ওকে আমি মালাটা পরিয়েও নিয়েছি, কানের দুল পরিয়ে নিয়েছি। এবার দেখো, এবার চন্দন যাত্রা যেহেতু শুরু হয়ে গেছে, আজ যেহেতু ছিল সপ্তম দিন, সেই জন্য আমি কর্পূর সহযোগে চন্দনটা মিক্স করে আমি গোপুসোনার কপালে গালে লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমার এই গোপুসোনার কপালও আমি পরিয়ে নিয়েছি, পরিয়ে দিলাম। আর আমি বাজার থেকে যে সমস্ত ফুলগুলো আনা হয়েছিল, সেই ফুলগুলো দিয়েই আমি আমার সিংহাসন, আমার গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তো এই দেখো, আজকে গোপুসোনার জন্য এই সামান্য ভোগের আয়োজন আমি করতে পেরেছি। বালা ধরা ভোগের আয়োজন আমি পারি না করতে, গপু যতটুকু করিয়েছে ততটুকু করেছি। তো এরপর দেখো, গোপুসোনাকে আদর মানে আরতি করে নিচ্ছি। তো কি মিষ্টি লাগছে না, মানে সারাটা দিন মানে আমি যখনই ঘরে আসি তখনই গপুর দিকে তাকিয়ে থাকি যে তুমি এত কেন মিষ্টি, এত কি করে যদি মিষ্টি হও, তাহলে আমি তোমার থেকে তো চোখ সরাতেই পারছি না। তো দেখো বন্ধুরা, আমি প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, এবার ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। গোপুসোনাকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর যেহেতু গরমটা একটুখানি আবারও বেশি পড়েছে, চেষ্টা করেছি হালকা ধরনের পোশাক পরাতে, আর একটুখানি ফুলের সাজটা সাজাতে, কেননা ফুলের সুগন্ধ গোপুসোনাকে ভালো রাখবে, গোপুসোনার শরীরটাকে সতেজ রাখবে। তো এরপর আমি গোপুসোনাকে প্রণাম করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। তো এরপর আমি গোপুসোনার জন্য সামান্য যে ভোগের আয়োজনটা করেছিলাম, তো তার মধ্যে বিস্কুটটা দেখো আমি গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি। তো এবার আমি কলাটা নিয়ে নেবো, কলাটা সোনাকে আমি খাইয়ে দেবো।
তো না খাওয়ালে আমার মুখের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, আমি না সোনাকে না খাইয়ে পারি না। তো এরপর দেখো ওকে আমি জল খাইয়ে দিচ্ছি, জল খাওয়ানো হয়ে গেছে। তো এরপর গোপুসোনার বাসিটা আমি সরিয়ে নেব, তারপর ও নিজে নিজে ভোগটা গ্রহণ করবে। তো এবার বন্ধুরা আমি গোপুসোনার থেকে আমি চলে যাব। এই প্রায় 10-15 মিনিট পরে আমি আমার গোপুসোনার কাছে ফিরে এসেছি। তুলসী তলায় জল দিয়ে তুলসী মহারানীকে দর্শন করে চলে এসেছি। ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে তুলে ধরলাম যে কিভাবে সহজ সরল পদ্ধতিতে আমি গোপুসোনাকে ঘুম থেকে ওঠাই। তো আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো। রাধে রাধে।